নমস্কার, রিম্পার রান্নাঘরে আজকে তোমাদের স্বাগত। আজকে একটু অন্যরকম স্বাদের চিকেন কষা করে দেখাবো। এতে আমি নিয়েছি চিকেন, নিয়েছি এরকম বড় বড় করে কাটা আলু, নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম কুচি। এবার কড়াতে তেল গরম করেছি। এবার একে একে আমি দেব পেঁয়াজ কুচি, দিলাম কুচনো পেঁয়াজ, রসুন কুচিটা একটু বেশি করে দিলাম, টমেটো কুচি, দেবো আদা, আর দেবো কেটে রাখা ক্যাপসিকামগুলো। এবার দেবো এর মধ্যে নুন, অল্প একটু চিনি, আর দেবো ধনে গুঁড়ো। দেবো হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো। ঝালটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিও। ও 2টো মতো কাঁচা লঙ্কা। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সব মশলাগুলো একটু নরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। মশলাটা এই পর্যায়ে হয়ে যাওয়ার পর আমি এটা একটা প্লেটে ঢেলে ঠান্ডা করতে দেবো। এগুলো সব নিয়ে আমি মিক্সিতে পেস্ট করব। মশলাটা ঠান্ডা হতে হতে আমি কড়াতে একটু তেল নিয়ে নিলাম। তেল গরম করে আগে থেকে নুন হলুদ মাখানো আলুগুলো একটু ভাজতে দেবো। মাংসটাকে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি, সেরকম কিছু না, নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু ভিনিগার দিয়েছি। ভিনিগার দিলে মাংসগুলো একটু সফট হবে তাই। এবার তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেবো, ছোটো এলাচ, লবঙ্গ আর হচ্ছে দারচিনি। অন্যদিকে এই যে প্রথমে যে ভেজে রাখা মশলাটা এবার আমি মিক্সিতে পিসবো। একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটা আমি তেলে দিয়ে দেবো। এতে দিচ্ছি কাশ্মীরি মির্চ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা একটু ভেজে নিয়ে আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটাও দিয়ে দেবো এবং আলুটাও দিয়ে দেবো। এবার দিয়ে পুরো কষাবো। তুই এসে কথা বলিস কেন সবেতে? দেখো মশলাটার মধ্যে মাংস তারপর আলু সব দিয়ে দিয়েছি। সব দিয়ে আমি একসাথে কষাবো। তোমরা অবশ্যই বাড়িতে একবার এটা ট্রাই করে দেখবে। আমার আশা করছি তোমরা এটা খেতে খুব ভালো লাগবে। আমি এবার ওপর থেকে কাসুরি মেথি দেব। দেখো মাংসটা কষা হয়েছে, এখন একটু বাকি আছে আর গন্ধটাও খুব ভালো ছেড়েছে। তোমরা অবশ্যই একবার বাড়িতে কিন্তু ট্রাই করে দেখো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। আমিও তাহলে জানতে পারবো তোমাদের কেমন লাগছে আমার রান্না। দেখো আমার মাংসটা কষাও হয়ে গেছে। এবার ওপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে দেবো।
এবার আমি অল্প একটু জল দেব, মশলা করার জলটাই আমি এতে একটু দেব, দিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। দেখো মাংসটা আমার পুরো হয়ে গেছে, রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে ওপর থেকে গরম মশলা দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।